আসসালামু আলাইকুম এভরিওয়ান, কৃষি পাঠশালা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি তোমাদের আরাফাত ভাই। আজকে তোমাদের শব্দের মধ্যে একটা রচনামূলক করাবো। দেখো, শব্দের মধ্যে একটা রচনামূলক, এই রচনামূলক মাস্ট বি তোমাদের আসবেই। কারণ কি, এই রচনামূলক তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? 99% এই রচনামূলক তোমাদের ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এই রচনামূলক তোমাদের ভালোভাবে করতে হবে। দেখো, 1/s = 1/u + 1/v, এটা আমাদের প্রমাণ করতে হবে দর্পণের ক্ষেত্রে, তাই না? এখন এখানে প্রমাণ করো যে শুধু, তাই না? উত্তল অবতল উল্লেখ করে, যদি উল্লেখ করা না থাকে শুধু যে কোনো একটা দিয়ে করলেই হবে। যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা দিয়ে করতে হবে। মূলত উল্লেখ করা থাকে না, হ্যাঁ? তাহলে আমরা যে কোনো একটা দর্পণ দিয়ে এটা আমরা কি করবো, প্রমাণ করব। আমরা এখন উত্তল না অবতল দিয়ে প্রমাণ করব। ক্লিয়ার? উত্তল না কি দিয়ে প্রমাণ করবো? অবতল দিয়ে প্রমাণ করব। অবতল দর্পণ কিরকম ছিল? বাহির পাশে কি লেয়ার লাগানো থাকে, তাই না? বাইরের পাশে লেয়ার। এই যে আমাদের বক্তা কেন্দ্র, প্রধান ফোকাস, কি হলো মেরু, এম ড্যাশ একটি অবতল দর্পণ, হ্যাঁ? আচ্ছা, এটা হলো কেন্দ্রের বাহিরে অংশ। এই হলো আমাদের পরিচিতি। আচ্ছা, এখন আমরা কি করবো, দর্পণে আলো আবৃত করবো আর হলো প্রতিফলিত করবো। এখন আমরা দর্পণে আলোটা আবৃত করবো হলো কেন্দ্রের বাহির থেকে, এই যে এখান থেকে কেন্দ্রের বাহির থেকে আলো এই যে আবৃত করছি। কই থেকে করছি? এই যে দেখো, বক্রতা কেন্দ্র এর বাহির থেকে আলো আবৃত করছি। এইটা প্রতিফলিত হবে কেন্দ্র আর হলো প্রধান ফোকাসের মধ্যবিন্দুতে, এইদিকে মাঝখান দিয়ে, হ্যাঁ? এই যে আলো কি হলো, প্রতিফলিত হইল। এই যে আলো আবৃত করলাম, এই আলোটা বক্রতা কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখান দিয়ে প্রতিফলিত হইল। তাহলে আমরা নাম দেই, এখানে ও থেকে এ পথে আলো আপতিত হইল, আপতিত হয়ে তা এ এস পথে প্রতিফলিত হইল। আচ্ছা, আবৃত করলাম, প্রতিফলিত করলাম, আরো একটা আলো রশ্মি আবৃত করবো, সেটা কোন দিক দিয়ে? প্রধান বক্রতার প্রধান অক্ষ দিয়ে, হ্যাঁ? প্রধান অক্ষ দিয়ে আলো আবৃত করলাম, ওই আলোটা কোন দিক দিয়ে প্রতিফলিত হয়? প্রধান অক্ষ দিয়ে। এই বরাবরই কি হবে? প্রতিফলিত হবে। তাহলে দেখো, প্রতিফলিত রশ্মি, শুধু প্রতিফলিত রশ্মি দেখো, এই যে একটা প্রতিফলিত রশ্মি, দিক থেকে এই যে একটা প্রতিফলিত রশ্মি, দুইটা এই বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে, তাই না? মনে রাখবা, প্রতিফলিত রশ্মি দ্বয় যে বিন্দু মিলিত হয় সেই বিন্দু হলো প্রতিবিম্ব। সেই বিন্দু কি? প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে এই বিন্দু আমাদের কি হবে ভাইয়া? প্রতিবিম্ব হবে, তাই না? এখন দেখো, আবৃত রশ্মি আর প্রতিফলিত রশ্মি মাঝখানে কি থাকবে? অভিলম্ব, তাই না? এই দেখো, মাঝখানে একটা অভিলম্ব দিয়ে দিলাম। ওকে, আমাদের চিত্রের কাজ ক্লিয়ার। এখন আমরা এটার পরিচিতি লিখবো, তারপর আপাতত প্রতিফলিত লিখবো, হ্যাঁ? মনে করি এম দাস একটি অবতল দর্পণ। দর্পণের পি হলো মেরু, এফ হলো প্রধান ফোকাস এবং ও হলো, সরি ও না, সি বক্রতার কেন্দ্র।
সি হলো কি বক্রতার কেন্দ্র। এখন আমরা আলোকে আবৃত করবো আর হলো প্রতিফলিত করব। ও হতে একটি আলোক রশ্মি ও এ পথে কি হলো আবৃত হলো, হ্যাঁ, হয়ে ও এ পথে আবৃত হয়ে এ এস পথে প্রতিফলিত হয় এবং আরো একটি আলোক রশ্মি, দুইটা আলোক রশ্মি, হ্যাঁ, আরো একটি আলোক রশ্মি কোন পথে, ও পি পথে, হ্যাঁ, ও পি পথে আপতিত হয়ে ওই দিকে না পি ও পথে কি হয় প্রতিফলিত হয়। এখন প্রতিফলিত রশ্মিদ্বয় এস বিন্দুতে মিলিত হয়, তাই না? প্রতিফলিত রশ্মিদ্বয় এস বিন্দুতে মিলিত হয়। এস হলো প্রতিবিম্ব। এস কি ভাইয়া? প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে হলো ছায়া। এই যে ও এখানে একটা লক্ষ্যবস্তু লিখলাম, এই ও লক্ষ্যবস্তু ছায়া হলো এই যে এখানে এস বিন্দুতে, তাহলে এই এস হলো ও এর কি প্রতিবিম্ব বা ছায়া, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের বাংলা লেখা শেষ। আচ্ছা, আর একটু আছে, সেটা হলো কি সি আর হলো এ কি করছি, যোগ করছি, হ্যাঁ, সি কমা এল কি করি, যোগ করে। ওকে, সি আর হলো, সরি সি এল না, সি এ, এই যে দেখো সি আর হলো এ কি করি, যোগ করি, এটা কি আমাদের অবিলম্ব, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ভিতরে ঢুকবো, মেইন প্রমাণে ঢুকে যাবো। দেখো এখানে একটা ত্রিভুজ হয়েছে, তাই না? এই যে একটা ত্রিভুজ ও এ এস, ত্রিভুজের নাম দেখো ও এ এস, ত্রিভুজের নামটা লিখি, ত্রিভুজ ও এ এস, ত্রিভুজ কি ও এ এস। আচ্ছা, এই ত্রিভুজে দেখো তো সি এ, এই ত্রিভুজে সি এ রেখাটা এই যে এ কোণ, এই যে এ কোণ, এ কোণকে কি সমদ্বিখণ্ডক করছে, তাই না? এ কোণকে কি করছে, সমদ্বিখণ্ডক করছে। তাহলে ত্রিভুজ ও এ এস এ সি এ রেখা কোণ এ কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে তাহলে এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি দেখো, আমি তোমাদের এখানে দেখে দেই, মনে করো এটা, হ্যাঁ, এখানে এই যে এ বিন্দু, ওই যে এ, তারপর এটা হলো ও বিন্দু, এটা হলো এস বিন্দু, এটা হলো সি বিন্দু, হ্যাঁ। দেখো ফর্মুলাটা হলো কোন একটা ত্রিভুজকে যদি একটা রেখা কোন একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বাহু আর এই বাহুর অনুপাত, নিচের এই বাহু আর এই বাহু কি হয়, সমান হয়, অনুপাত সমান হবে। দেখো সি এ, এই রেখাটা কিন্তু এস ও এই রেখাকেও সমদ্বিখণ্ডক করছে, অর্থাৎ এই দিকে যতটুকু এই দিকে ঠিক ততটুকু। এখানে ফর্মুলা হলো এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর অনুপাত কি সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহুর অনুপাত এটা, এটা কি লিখবো আমরা, অনুপাত কি, অনুপাত মানে ভাগ, উপরে হলো এ এস
ওপরে হলো এ এস, নিচে হলো এ ও, সমান যে এ এস এ ও, এখন এখানে সি এস সিও, সি এস সি এস আর হলো সিও, সি এস সিও। আচ্ছা, এ হলো আমাদের চিত্রে এই ত্রিভুজ থেকে আমাদের পাওয়া তথ্য। হ্যাঁ, এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাহলে আমরা কি পেলাম? এ এস ভাগ এ ও, এ এস ভাগ হলো এ ও, আর সি এস ভাগ সিও। হ্যাঁ, এখন আমরা বলবো এই ত্রিভুজ একটা ক্ষুদ্র উন্মিত, যেহেতু এ আর পি বিন্দু অতি কি নিকটবর্তী, যেহেতু এ ও পি বিন্দু অতি নিকটবর্তী, সেহেতু সেহেতু কি কি সমান হবে দেখো তো। এ আর পি যদি অতি নিকটে হয় তাহলে এ এস না, এ এস আর হলো পি এস কি হবে? সমান হবে। দেখো চিত্রে দেখো, এ এস সমান হলো পি এস, বুঝা যায়? এ এস আর পি এস সমান হবে। আরো একটা জিনিস সমান হবে, এ ও আর হলো পি ও, এ ও সমান পি ও। দেখো এই দুইটা জিনিস সমান, এ ও পি ও, চিত্রে মিলাও। এ ও আর হলো পি ও কি সমান? হলো এ এস আর হলো পি এস কি সমান। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এ এস এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া? পি এস। সমীকরণ 1 হতে, 1 নম্বর সমীকরণ হতে এ এস এর পরিবর্তে লিখবো পি এস, আর এ ও এর পরিবর্তে লিখবো আমরা পি ও, সমান সি এস বাই সিও, সিও। ওকে, তোমাদের একটা জিনিস বলা হয় নাই, মেইন জিনিস, সেটা হলো কি যে এফ ইউ ভি এই তিনটা জিনিস কি, তাই না? এফ কি, ইউ কি, ভি কি, এই তিনটা জিনিস কি? এফ তো জানি কি, ফোকাস দূরত্ব, প্রধান ফোকাস থেকে মেরুবন্ধ দূরত্ব, এটা হলো ফোকাস দূরত্ব। এখন ভাইয়া ইউ কি আর হলো ভি কি, তাই না? তোমরা লিখে নাও, ইউ আর হলো ভি। ইউ হইল লক্ষ্য বস্তু দূরত্ব, আর ভি হলো প্রতিবিম্বের দূরত্ব। ইউ হলো লক্ষ্য বস্তু। দেখো লক্ষ্য বস্তু কই? ও বিন্দুতে নিচ্ছি না, ও থেকে পি। লক্ষ্য বস্তু দূরত্ব বলতে লক্ষ্য বস্তু থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এটা হলো ইউ। এই যে লক্ষ্য বস্তু ও, যে মেরু পি, ও পি হলো ইউ, আর হলো ভি হলো আমাদের প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব কই হয়েছে? এস বিন্দুতে হয়েছে, এস পি, তাহলে কি হবে? ভি। আর এফ আমরা কি জানি? এফ হলো পি এফ, পি এফ। ক্লিয়ার? পি এফ এটা কি? এফ। আর হলো প্রতিবিম্ব কই হয়েছে? এই যে এস বিন্দুতে হয়েছে, প্রতিবিম্ব এস থেকে পি এতে হলো ডি। আর লক্ষ্যবস্তু থেকে মেরুর মধ্যে দূরত্ব ও পি, এটা হলো ইউ। আমরা ইউ ভি এফ তিনটা জিনিস দেখলাম। হ্যাঁ, এখন আমরা দেখো তো এখানে কি কি আছে কি কি নেই। পিএস অথবা এসপি এটা কি আমাদের? ভি। পিও এটা আমাদের কি? ইউ। সিএস দেখো এখানে সিএস আছে, সিএস নাই, সিএস কই? এতটুকু। হ্যাঁ, আমাদের সিএস কে এখন ভাঙ্গাইতে হবে, সিএস কে ভাঙ্গাইতে হবে। পিএস ভাগ পিও সমান, সিএস কে ভাঙ্গাবো। দেখো সিএস, এই যে সিএস এতটুকু, এই যে দেখো বোল্ড করে দিলাম। হ্যাঁ, এতটুকু সি থেকে এস, এতটুকু আমাদের ভাঙ্গাইতে হবে। দেখো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? পি সি, পি সি মাইনাস পি এস লেখা যাবে? দেখো তো, পি থেকে সি মানে এই যে পুরাটা থেকে আমাদের যদি এতটুকু বাদ দিই তাহলে আমরা এতটুকু পাবো, তাই না? দেখো পি থেকে সি পুরাটা থেকে আমরা পি এস এতটুকু বাদ দিলাম, তাহলে আমরা কি? সি এস পাবো। কারণ ভাই এটা কেন করলাম, তাই না? পিসি, পিসির মান আমরা জানি, এখানে নাই, কিন্তু পিসি মান কি? আর। এই যে পিসি বক্রতা কেন্দ্র থেকে মেরুবন্ধ, এটা কি? আর।
তারপর পিএস, পিএস বা এস আমাদের কি ভি, আমরা এই দুইটার মান জানি যার কারণে আমরা ভেঙে নিলাম। নিচেটি কি সিও, এটাকে যদি আমরা সেম ভাবে ভাঙে তাহলে কি হবে পিও মাইনাস পি সি, সিও সি ও, পি থেকে ও আর পি থেকে সি, পিও এটা আমরা কি জানি ইউ, আর পি থেকে সি এটা কি জানি আর। হ্যাঁ, এটা তো আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা 2 নম্বর সমীকরণ দেওয়ার দরকার নেই, এখান থেকে আমরা অঙ্ক সলভ করব, অত ঝামেলা করার দরকার নেই, এখান থেকে আমরা অঙ্ক সলভ করে দেখো। পিএস, পিএস এটা কি জানি ভাইয়া আমাদের ইউ জানি তাই না, এটা হলো সরি ভি। আবার পিও এটা কি জানি ইউ সমান পিসি, পিসি এটা কি আমাদের আর মাইনাস পিএস, এই যে পিএস হলো ভি। আবার নিচে পিও এটা হলো আমাদের ইউ মাইনাস কি আছে পিসি, এটা হলো আমাদের আর। ওকে, এখন আমরা কি করবো আর গুণ করে দিব। দেখো আর গুণ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে ভির সাথে যদি এগুলো গুণ করি ইউ মাইনাস আর সমান ইউ সাথে যদি এটা গুণ করি তাহলে আর মাইনাস ভি, তাহলে এখানে কি থাকে ইউ ভি মাইনাস ভি আর সমান ইউ আর মাইনাস ইউ ভি। ওকে, ইউ মাইনাস আর, ইউ নিলে আর মাইনাস ভি। ওকে, দেখো এখন ইউ ভি এই যে হলো ইউ ভি এক পাশে করো, ইউ ভি প্লাস ইউ ভি সমান এর পাশে কি আছে ইউ আর এই প্লাস সরি এর পাশে মাইনাস ওর পাশে গেলে কি হবে প্লাস ভি আর। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটাকে ইউ ভি আর দ্বারা কি করব ভাগ করব, কি দ্বারা ইউ ভি আর দ্বারা। হ্যাঁ, যেমন ইউ ভি ভাগ ইউ ভি আর প্লাস ইউ ভি ভাগ। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে করা যায়, সেটা হলো কি ইউভি আর ইউভি আমরা যোগ করে দিই, তাহলে কি আমরা পাই 2 ইউভি আমাদের ছোট হয়ে গেল সমান ইউ আর প্লাস ভি আর। ওকে, এখন আমরা ভাগ করে দেব 2 ইউভি ভাগ ইউভি আর সমান ইউ আর ভাগ ইউ ভি আর প্লাস ভি আর ভাগ ইউ ভি আর, কি দ্বারা ইউভি আর দ্বারা ভাগ করে। ওকে, তাহলে দেখো আমরা কি পাই, তাহলে আমাদের এখানে কি কি কাটা যায় ইউভি কাটা, ইউভি কাটা 2 ভাগ আর। হ্যাঁ, সমান এর পাশে কি কাটা ইউ কাটা আর কাটা, ইউ আর নাই, তাহলে 1 ভাগ ভি প্লাস এর পাশে কি কি যায় ভি আর, ভি আর 1 ভাগ ইউ। দেখো 1 ভাগ ভি 1 ভাগ ইউ চলে আসছে, আমাদের এখানে কি 1 ভাগ এফ লাগবে তাই না। ওকে, আমাদের প্রমাণ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা আর এর একটা ফর্মুলা জানি, এর আগে সরি সংক্ষিপ্ত করাইছিলাম, কি করাইছিলাম আমরা কি জানি এখানে দেখি, আমরা জানি এফ ইকুয়াল আর বাই 2 এর আগে করাইছিলাম তাই না। এখান থেকে যদি আমি আর এর মান বের করি তাহলে কি হবে 2f হবে না, আর এর মান বের করে আর গুণ করলে 2f, তাহলে আর এর পরিবর্তে আমি কি 2f লিখতে পারবো না। দেখো 2 ভাগ 2f সমান, এটাকে যদি আমি সাজাই লিখি 1 ভাগ ইউ প্লাস 1 ভাগ ভি, কোনো সমস্যা নেই কারণ মাঝখানে প্লাস আছে, তাহলে 2 2 কাটা 1 ভাগ f ইকুয়াল 1 ভাগ ইউ প্লাস 1 ভাগ ভি, এটা তোমাদের প্রমাণ। ওকে, এটা হলো তোমাদের রচনামূলক, 2-3 বার করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই ইজি একটা রচনামূলক। ওকে, এটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আল্লাহ হাফেজ।